মা, মা, আজ যেন ফিরে তোকে সোনায় মুড়িয়ে দিতে পারি। আজকের অভিযান যেন সফল হয় মা। আজ আমরা বড় একটা অভিযানে যাচ্ছি। আমরা আজ সফল হবই। আজকের অভিযান সফল হলে তোমরাও অনেক কিছু পাবে। আমাদের রাস্তায় যেন কোনো বাধা হয়ে না দাঁড়ায়। সর্দার, আজ সামনে কেউ দাঁড়াতে পারবে না। যদি কেউ সামনে আসে তাহলে তার গর্দান নেব আমরা। তুমি নিশ্চিন্তে থাকো, আমরা এই অভিযান সফল করবই। আমার ভরসা আছে তোমাদের উপর, কিন্তু আজ আমি নিজে যাব তোমাদের সাথে। কেন সর্দার? আমরা তো আছি, আমরাই যা করার করে আসবো। সে ভরসা আছে আমার, কিন্তু বিপদও আছে এই অভিযানে। আমার গুরু মহান শম্ভু সর্দার আমাকে বলেছিল আমি যেন কখনো আমার দলকে একা বিপদের মধ্যে ছেড়ে না দিই। আর আজ আমাদের এত বড় অভিযানে আমি তোমাদের একা ছাড়বো না, এ হতে পারে না। আমিও তোমাদের সঙ্গে থাকবো। তোমাদের কাছে যা অস্ত্র শস্ত্র আছে সব নিয়ে নাও। মা ভরসা, ফিরে এসে আমরা যেন এখানে ওই জমিদারের রক্তে মাকে স্নান করাতে পারি। এই জমিদার একদিকে গ্রামে না খেতে পাওয়া মানুষগুলোর পেটে লাথি মেরে খাজনা আদায় করে, আরেকদিকে গোরা সাহেবের পায়ে সেই খাজনা বিলিয়ে দেয়। গোরা সাহেবের দল আমাদের ওপর অকথ্য অত্যাচার চালায়, অথচ আমাদের টাকাতেই ফুর্তি করে। এই অন্যায় আমাদের বন্ধ করতে হবে। মা রক্ত চান, জমিদারের রক্ত। আমরা মায়ের সন্তান, আমরা সেই সাধ পূরণ করবই। চলো সবাই। বাবা, তুমি এখনো জেগে? হ্যাঁ রে মা, তুই এখন এখানে? কি হয়েছে, কিছু বলবি? বাবা, আজ সকালে ওই যে লোকগুলো এসেছিল, কার কথা বলছিস? যারা খাজনা মুকুব করার আর্জি নিয়ে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে তাদের? তুমি আজ পেয়াদা পাঠিয়ে ওদের থেকে খাজনা আদায় করে আনিয়েছো। আহা, তোকে এসব নিয়ে ভাবতে কে বলেছে বলতো? এসব তো আমাদের কাজ। তোর সামনে বিয়ে, কোথায় একটু রূপচর্চা করবি, ভালো মন্দ খাবি, বিয়েতে কি কি লাগবে সেই নিয়ে ভাববি তা না। কোথাকার কোন চাষা ভুষো তাদের নিয়ে ভাবছে। যা যা, ঘুমো গিয়ে। বাবা, আমি এখানে তোমার সাথে রসিকতা করতে আসিনি। তুমি তো বলো প্রজা ছাড়া রাজার কোনো গুরুত্বই নেই, তবে এখন তুমি সেই প্রজাদের ওপরেই অকথ্য অত্যাচার করছো। ললিতা, যাও, নিজের ঘরে যাও। তুমি তো জানো বাবা, আমি তোমার চোখ রাঙানিকে ভয় পাই না, কোনোদিনই পাইনি। তাই আমাকে চোখ রাঙিয়ে কোনো লাভ নেই তোমার। তুমি এরকম করতে পারলে? ওরা কত আশা নিয়ে তোমার কাছে কাকুতি মিনতি করে গেল, আর তার পর মুহূর্তেই এভাবে ওদের পিঠে ছুরি বসাতে পারলে তুমি? কেন বাবা? তোমার তো কোনো অভাব নেই, যথেষ্ট দিয়েছেন ভগবান তোমায়। তবে এমন নিষ্ঠুরতা কেন? ওদের তো দিন গেলে দুমুঠো ভাতও জোটে না কপালে। আমার হাত পা বাঁধা ললিতা। গোরা সাহেব এবছর থেকে মোটা অঙ্কের কর বসিয়েছে। খাজনা আদায় না করলে সেই কর দেব কিভাবে? আমাকে ভগবান এত টাকাও দেননি যে খাজনা না তুলে সেই কর আমি দিতে পারবো। সবই তো বুঝিস মা। তাহলে সেটা পরিষ্কার করে বলছো না কেন? কি বলবো? সাহেবদের স্পষ্ট করে বলো যে তুমি এত কর দিতে পারবে না। ওরা যদি শুনতো তাহলে তো কোনো কথাই ছিল না মা। কিন্তু ওদের বলতে গেলে ওরা এই জমিদারি দখল করবে। তোর কি মনে হয় গরিব লোকগুলো ছাড় পাবে? এমনিতেই নীল চাষ নিয়ে দেশে যা হচ্ছে তার বলার মতো নয়। রংপুরে সেদিন কতগুলো চাষিকে গুলি করে মেরে ফেলেছিল, শুনেছিস তো? এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই বাবা? ওরা এদেশ থেকে না গেলে এসব চলবে রে। এ তো কিছুই নয়, আরো কত কিছু হতে চলেছে তা ভবিষ্যৎ বলবে। তাই ওদের সাথে খামোকা লড়াই করে কোনো লাভ নেই। যা, তুই আর এসব নিয়ে ভাবিস না, শুয়ে পড়,
রাত হয়েছে। কে তোমরা? কি চাও? চুপ করে বসে থাকুন। আমরা আপনার কোনো ক্ষতি করতে চাই না, কিন্তু আমাদের বাধ্য করবেন না আপনার কোনো ক্ষতি করতে। এই, কে কোথায় আছিস? এদিকে আয়। কাউকে ডেকে কোনো লাভ নেই জমিদার মশাই। তো তোমরা কেন এসেছো এখানে? তোমরা তো ভৈরব ডাকাতের দল। তোমাদের মধ্যে ভৈরব কে? তা জেনে কোনো লাভ নেই। তার চেয়ে বরং সকালে যে খাজনাগুলো তুলেছেন সেইগুলো দিন। সিন্ধুকের চাবিটা কোথায়? না, তোমরা জানো তো ভৈরব ডাকাতকে যে ধরে দেবে তাকে গোড়া সাহেব পুরস্কার দেবে। এখন যদি তোমাদের গোড়া সাহেবের হাতে তুলে দিই, তোমাদের কি অবস্থা হবে বুঝতে পারছো? তুলে দেবেন? তা সেটা দেবেন কিভাবে? আগে আপনাকে আমরা ছাড়বো, তারপর তো শেষ সব। তোমরা কিন্তু সবাই খুব বিপদে পড়ে যাবে। দেশের সবাই এখন বিপদে জমিদার বাবু, আর তার জন্যে আপনার মতো কিছু জমিদারও দায়ী। আর কথা না বাড়িয়ে সিন্ধুকের চাবিটা দিন। না, কোনো মতেই আমি চাবি দেব না। প্রাণটায় যদি না থাকে জমিদার বাবু, তাহলে ওই সিন্ধুক আগলে রেখে কি করবেন? তোমাদের যা ইচ্ছে হয় করো, চাবি আমি দেব না। এই, কে আছিস? জমিদারের কন্যাকে নিয়ে আয়। আজ মা দুটো জমিদারের রক্ত পান করবেন। না না, আমার মেয়ের যেন কোনো ক্ষতি না হয়। আপনারা আপনারা আমার বাবার কোনো ক্ষতি করবেন না। তোমার বাবা গরিব না খেতে পাওয়া মানুষগুলোর বাড়ি থেকে শেষ কপরটুকটুকু ছিনিয়ে নিয়ে এসেছে। আজ সকালে ওরা এসেছিল তোমার বাবার কাছে খাজনা মুকুব করার আর্জি নিয়ে, কিন্তু তাও ওনার টাকার লোভের বোঝা ওই গরিব মানুষগুলো টানছে। তোমার লজ্জা করে না তোমার বাবার হয়ে কথা বলতে? আমি জানি, আর এই কাজে আমারও সায় নেই। আপনারা চাইলে সেই খাজনার টাকা নিয়ে যান, আমি চাবি দিচ্ছি, কিন্তু বাবাকে ছেড়ে দিন। তোমাদের কোনো ক্ষতি করতে আমি আসিনি। চাবি দাও। এই মোহর আর টাকাগুলো তুলে নে। গয়নায় কেউ হাত দিবি না, ওগুলো ওনার মেয়ের জন্য হয়তো। বাকি যা আছে তুলে নে। আপনারা চাইলে গয়নাগুলোও নিয়ে নিন, ওগুলো আমার কোনো কাজের নয়। শুধু ওই মানুষগুলোকে একটু দেখবেন, যাতে ওদের ঘরে দুমুঠো ভাত অন্তত জোটে। এ কি, তোমরা কি করছো? তোমাদের এত বড় সাহস! বাবা থামো তুমি, ওনাদের কাজ ওনাদের করতে দাও। ললিতা, এ কি করলে তোমরা? ও কি ক্ষতি করেছিল তোমাদের? বরং তোমাদের উপকার করেছে। কোনো ক্ষতি করেনি। দাঁড়াও, ওর কোনো ক্ষতি করো না। দাঁড়াও, ওর সামনে বিয়ে আছে। এই সর্বনাশ করো না তোমরা। আজ রাত 3 প্রহরে আমরা জমিদার বংশের রক্ত মায়ের পায়ে অর্পণ করব। ওর সাথে যেন কেউ কুটো ব্যবহার না করে। একটু বাদে ওর ঘরে ফুল দুধ সব রেখে আসবি কেউ, আর বেছে বেছে যেন সেরা ফলগুলো দেওয়া হয়। আমি স্নান করে মায়ের পুজোয় বসছি, এখন যেন কোনো রকম বিরক্ত আমায় না করা হয়। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? যেতে দাও আমাকে, ছাড়ো। আমি তোমাকে ভরসা করেছিলাম সর্দার। তুমি গরিব মানুষগুলোর ভালো চাও দেখে বাবার বিপক্ষে দাঁড়িয়েছিলাম, আর তার এই প্রতিদান আমাকে বলে দিয়ে তোমার কি লাভ হবে? চুপ কর মূর্খ, তোর প্রাণ মায়ের পায়ে উৎসর্গ হবে। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি আছে? মুক্তি পেয়ে যাবি তুই।
তর্ক করে অযথা সময় নষ্ট করিস না। সময় পেরিয়ে গেলে বলি দিয়ে আর কোনো লাভ হবে না। সর্দার, এরপর থেকে ডাকাতদের ওপর আর কেউ কোনো দিন ভরসা করবে না সর্দার। ভৈরব, এ কি পাপ করতে যাচ্ছিস তুই? এক মায়ের সামনে আর এক মায়ের জাতকে বলি দিতে চাইছিস? এত বড় অনাথ সৃষ্টি করার কথা ভাবলি কি করে? সর্দার, তুমি মায়ের সামনে এই অন্যায্য রুখতে আমাকে তো আসতেই হতো। ছোট থেকে তোকে শিখিয়ে পড়িয়ে বড় করেছি, আর আজ এই অপরাধ করতে যাচ্ছিলিস তুই? ও দেবীর অংশ। আপনি কে? উনি আমাদের গুরু, আমাদের সর্দার শম্ভু ঠাকুর। এই কি তবে আমার ছোটবেলায় শোনা গল্পের শম্ভু ডাকাতের থান? হ্যাঁ মা, তুমি দেবীর অংশ। তোমার সামনে দুটো রাস্তা খোলা। এক, তুমি তোমার বাড়ি ফিরে যাও, সামনেই তোমার বিয়ে। বাবা, আমি যে নারী, আমি ফিরে গেলেও এ সমাজ আমাকে গ্রহণ করবে না। নারীর চরিত্রে কালিমা লাগতে সময় লাগে না, আর ডাকাতের ডেরায় রাতভর থাকার পর কেউই আমাকে আর কালিমা মুক্ত নারী রূপে গ্রহণ করবে না। তবে দ্বিতীয় রাস্তাও আছে। তুমি শিক্ষিতা, সাহসী, বুদ্ধিমতী। এই ডাকাত দল আমি গড়েছিলাম এক মহান কার্য সম্পূর্ণ করব বলে, এই দেশকে গোড়া সাহেবের হাত থেকে মুক্ত করব বলে। এই কাজে তুমি এই দলকে দিশা দেখাও। আমি কি পারবো বাবা? এই দলের প্রতিটি ডাকাত আজ থেকে তোমার সন্তান সম। তারা তাদের সমস্ত বিদ্যা তোমাকে শেখাবে, বদলে তুমি শুধু তাদের দিশা দেখাবে। তুমি মা, মায়ের থেকে ভালো দিশা দেখাতে আর কে পারে বলো? আমি কথা দিলাম বাবা, আজ থেকে এই দলের ভালো মন্দের সমস্ত দায়িত্ব আমি গ্রহণ করলাম। দেশের জন্য কাজ করার আমার বহু দিনের কামনা এভাবে পূরণ করার জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ। তুমি সফল হও। ভৈরব, আজ থেকে তোমাদের দায়িত্ব ওকে গড়ে পিঠে নেওয়ার, যেমন আমি করেছিলাম। ভুলে যেও না, ও তোমাদের চিন্ময় রূপী মা। আপনার আজ্ঞা শিরোধার্য সর্দার। আমি আসছি, তোমরা সবাই সফল হও। জয় শম্ভু সর্দারের জয়।